সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তির পর দেশে ফিরে খুলনায় নিজ বাড়িতে পৌঁছেছেন এমভি আবদুল্লাহর দ্বিতীয় প্রকৌশলী তৌফিকুল ইসলাম। প্রায় 5.5 মাস পর বাড়ি ফিরেছেন জাহাজের আরেক নাবিক নোয়াখালীর আনোয়ারুল হক রাজু। প্রিয় মানুষদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা তাদের স্বজনরা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তির পর গত 14 মে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছান এমভি আবদুল্লাহর 23 নাবিক। এরপর সবাই ফেরেন উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করা স্বজনদের কাছে। খুলনার নিজ বাড়িতে ফিরেছেন জাহাজের দ্বিতীয় প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুল ইসলাম। বুধবার সকাল 11:30টার দিকে নিজ বাড়িতে পৌঁছান তিনি। তার পরিবারে এখন আনন্দের বন্যা। আজকে আমাদের ঈদ, ছেলেকে পায়া, ছেলে ফিরে পাইছি, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওনা। বাবাকে অনেক ভালো যে বাবা আল্লাহ সুস্থ হয়ে গেছে, তাই জন্য আমরা অনেক খুশি। জিম্মি দশার বিভিন্ন ঘটনা জানালেন তৌফিকুল। যখন নেভি জাহাজ আসতো রেস্কিউ করার জন্য চেষ্টা করতো ওরা, তখন গিয়ে ওরা আবার অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে এক জায়গায় বসায় রেখে তাক করে রেখে দিত, ওদেরকে ভয় দেখাইতো আর কি। তো তখন গিয়ে স্বাভাবিকভাবেই ভয় লাগার কথা, কারণ ওদের তো আর কোনো সিকোয়েন্স নাই, যেটা মন চাবে সেটা করবে আর কি। জাহাজের আরেক নাবিক নোয়াখালীর আনোয়ারুল হক রাজু প্রায় 5.5 মাস পর নিজ বাড়িতে ফিরেছেন। দীর্ঘ সময় পর সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার বাবা মা। আমার ছেলে 1 মাস বিগত জলদস্যুদের হাতে ডিম্ব ছিল, এখন আমার ছেলে বাড়িতে আসছে, আমি খুব খুশি। তার আগমনে আমরা খুবই খুশি এবং আনন্দিত। উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আমরা অ্যাসারমেন্ট কমিটির কর্তৃপক্ষকে এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সরকার, জাহাজ মালিক ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া এই নাবিকরা। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।